মুভি শুরুতেই আমরা দেখতে পাই সূর্যের অতি বেগুনি রশ্মির কারণে পৃথিবীর বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গিয়েছে, আর যে কজন বেঁচে আছে তাদের অনেক দুর্যোগ এবং মোকাবেলা করে বাঁচতে হয়। এরপরে আমরা দেখতে পাই হ্যান্ডস নামের একটি লোক তার রোবট ডোরিটের সঙ্গে খাবার খুঁজতে যায়। সেখান থেকে ফেরত আসার সময় সে একটি বড় ঝড়ের মধ্যে পড়ে যায়। এই দ্রুত গতির ঝড় থেকে বাঁচার জন্য সে দ্রুত ট্রাক চালায়, কিন্তু ঝড়ের স্পিড ট্রাকের থেকে শক্তিশালী। তারপরেও ট্রেন্স বহু কষ্টে তার ঘরে ফিরে আসে। হেন্সের ঘর আসলে একটি ল্যাব। সে শুধু খাবারের সন্ধানে বাইরে বের হয়। হেন্স তার নিজের কুকুর গুডের সঙ্গে থাকে। অবস্থা এমনই খারাপ যে হেন্সের কাছে একটুও খাবার নেই। হেন্স একটি রোবট নিয়ে কাজ করছে, যেটিতে সে শুধু পৃথিবীর সম্পর্কে ধারণা নিচ্ছিল না, সে তার পালিত কুকুরকে বাঁচিয়ে রাখার নলেজও দিচ্ছিল। সে এমনটা কেন করছিল সেটা আমরা পরে জানতে পারি। এরপরে হেন্স ডরিটের চোখ নিয়ে অন্য একটি রোবটের চোখে লাগিয়ে দেয়, আর রোবটের উপরে ফাইনালটা শেষ করে রোবটটি স্টার্ট হওয়ার পরে না কথা বলে না নড়াচড়া করে। তারপরে রোবটটি শেষের দিকে কথা বলে এবং নড়াচড়া করে। ফ্রেন্ডস রোবটকে এটা শেখায় যে সে যখন না থাকবে তখন তার প্রধান কাজ হচ্ছে তার কুকুরকে দেখে শুনে করে রাখা। তারপরে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। তারপরে হেন্স যখন বিদ্যুৎটি ঠিক করতে যাবে হঠাৎ করে দেখতে পায় দূর থেকে তীব্র গতিতে একটি ঝড় ধেয়ে আসে। তারপরে হেন্স অনেকটাই চিন্তিত হয়ে যায়। তারপরে হেন্সের রোবটটিকে জিজ্ঞাসা করে যে আবহাওয়ার ব্যাপারে আমাকে কিছু জানিয়ে দাও। তারপরে রোবটটি জানিয়ে দেয় খুবই ভয়ঙ্কর একটি ঝড় আসতে চলেছে, যেটি 40 দিন পর্যন্ত থাকবে। তার মানে তারা যদি এখান থেকে না যায় খাবারের অভাবে মারা যাবে। তারপরে হেন্স ম্যাপটি দেখে ব্রিজের ওই পারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপরে হঠাৎই হেন্সের নাক দিয়ে রক্ত বের হয়। তারপরে হেন্স জানতে পারে তার ভয়ঙ্কর একটি রোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছে। হেন্সকে খুব দ্রুতই এই ব্রিজটি পার হতে হবে, তাই হেন্স তাড়াহুড়ো করে রোবটের বডিটি তৈরি করতে থাকে। রোবটটি এখনো সম্পূর্ণ তৈরি হয়নি। হেন্স রোবটটিকে 72% আয়ত্তে নিয়ে এসেছে এবং মেমোরি দিয়েছে তাকে। তারপর রোবটের মাথাটি নিউ রোবটের মাথার সাথে লাগিয়ে দিয়েছে। হেন্স নতুন রোবটে মাথা লাগানোর পরে তাকে ছোট বাচ্চাদের মতো হাঁটানো শেখাচ্ছিল। অন্যদিকে হেন্স কিন্তু এখান থেকে দ্রুত বের হওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিল, আর বের হওয়ার আগে ডরিটকে নতুন চোখ লাগিয়ে দেয়। তারপরে সমস্ত প্রস্তুতি সারার পরে তারা তিনজন হেন্স, গুডিও এবং ডরিটকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়ে। বের হওয়ার পরে রাস্তায় তাদের সঙ্গে কি কি হতে চলেছে তারা কিন্তু নিজেরাও জানে না। তারা অনেক আশা করে সেখান থেকে বেরিয়ে পড়ে তাদের নতুন গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। সেখান থেকে বের হওয়ার পরে রাস্তার আশেপাশে কোনো মানুষ তো দূরের কথা, কোনো জীবজন্তুকেও দেখতে পায় না। তারপরে পথে যাওয়ার সময় রোবটটি হেন্সকে বারবার প্রশ্ন করতে থাকে ছোট বাচ্চাদের মতো, কারণ তাকে অনেক কিছু শিখতে হবে। হেন্সের আঙ্কেলের দেওয়া ছবিগুলো রোবটটিকে দেখাচ্ছিল। এরপরে হেন্স রোবটটিকে নিয়ে খাবারের সন্ধানে বাইরে বেরিয়ে পড়ে। রোবটটি কিন্তু এখন হেন্সের পরে গুডিওকে খেয়াল রাখতে শুরু করে দিয়েছে। তারপরে হেন্স ও রোবট বাইরে চলে আসে। তারপরে শিখতের পরে খাবার দিতে থাকে, সেটার বেগুনি রশ্মির কারণে ফুটতে থাকে। তারপরে অনেক দূরে দেখতে পায় একটি ঝড় তাদের দিকে ধেয়ে চলে আসছে। সেই ঝড় দেখে হেন্স একটি খুঁটি পুঁততে শুরু করে। তারপরে হেন্সকে দেখে সেই রোবটটিও তার মতো খুঁটি পুঁততে শুরু করে দেয়। দেখতে দেখতে সেই ভয়ঙ্কর ঝড়টি তাদের অনেক কাছে চলে আসে। ঝড়টি দেখেও রোবটটি তার কাজ থামায় না, কারণ সে জানে যদি আমি কাজ থামিয়ে দিই তাহলে ঝড়ে আমাদের গাড়ি শুদ্ধ আমাদের সবাইকে উড়িয়ে নিয়ে যাবে। হেন্স অনেকটাই চিন্তিত হয়ে পড়ে। তার কিছুক্ষণ পরেই ঝড়টি থেমে যায়। তার কিছুক্ষণ পরেই হেন্স বাইরে এসে দেখে সব কিছু থেমে গেছে। তারপরে হেন্স হতাশ হয়ে পড়ে, কারণ তার কাছে কোনো জ্যাক নেই। এবং তারপরে রোবটটি এসে ট্রাকটি উঁচু করে ধরে। এই সুযোগেই হেন্স ট্রাকের চাকাটি চেঞ্জ করে দেয়। তারপরে হেন্স মনে মনে গর্ববোধ করে এমন একটি রোবট তৈরি করতে পেরে। হেন্স তারপরে রোবটটির নতুন একটি নাম দেয়, যেটা রোবটটিরও খুব পছন্দ হয়। তার পরের দিন সকালে হেন্সের ঘুম ভাঙলে দেখতে পায় গুডিও সেই রোবটটির সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে। তারপরে হেন্স তাদের দুজনকে বোঝাচ্ছে যে প্রথমে যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে হয় তাহলে দুজনের একজন আরেকজনের বিশ্বাস অর্জন করতে হয়। তারপরে রেস্টুরেন্টের পাশে মাইক্রোটি দাঁড় করায়। তারপরে গুডিও এবং রোবটটিকে রেখে হেন্স একা একা রেস্টুরেন্ট
রেস্টুরেন্টের ভিতরে যে তার আগের সুন্দর দিনগুলোর কথা ভাবছিল। হেন্স গাড়িতে না থাকায় রোবটটিও হেন্সের মতো গাড়ি চালানোর চেষ্টা করছিল। হঠাৎ করে কিসের একটা শব্দ শুনে হেন্স বাইরে চলে আসে। তারপরে হেন্স অনেকটা ঘাবড়ে যায়, কারণ গাড়িটি রেস্টুরেন্টের শেডের নিচে ছিল। হঠাৎ করে সামনে কিভাবে চলে গেল। তারপরে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। নেক্সট পার্ট দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।